ছিল, ওর কোনো কাজে স্থির নেই। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল 6টা। আর সকালে উঠেই আমি আজ ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে আজ বিকেলে আমাদের বাড়িতে একজন আসবে, তাই আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই দেখতে পাবেন কারা আসবে। আজ টিফিনে মা বানিয়েছিল আলুর চপ। আর এই যে নিমকিগুলো দেখছেন, এগুলো না কেনা, আসলে পিসিমণি এসেছিল, আমি খেতে ভালোবাসি তাই কিনে দিয়ে গেছে। আর সাথে আরও একটা জিনিস ছিল, দুধ পুলি। মা না এটা খুব সুন্দর বানায়, আর খেতেও না খুব ভালো হয়েছিল। তারপর টিফিন খেয়ে নিয়ে নিচের কাজকর্ম সেরে উপরে গিয়েছিলাম। উপরে গিয়ে বোতলে জল ভরতে গিয়ে দেখছি ফিল্টারের জল শেষ, তাই ফিল্টারে জলটা ঢেলে দিলাম। গরমের মাঝে হওয়া বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও পুরোপুরি কিন্তু রেহাই পাওয়া যায়নি। আমাদের রাজ্যে বর্ষা আসার কিন্তু স্বাভাবিক সময় 10ই জুন। তবে চলতি বছরে বর্ষা কবে যে পা রাখবে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। আর আমাদের এখানে মানে রায়দিঘি বাজারে বর্ষার মরশুম শুরু হতে না হতেই বিভিন্ন স্বাদের সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, জানেন। আর সেই মাছগুলো না এতটাই টাটকা হয় কি বলবো। আজ না আমাদের নিয়ে এসেছে পমফ্রেট, ফ্যাঁসা আর এই ছোটো ছোটো পার্শে মাছ। আর এত শাক নিয়ে এসেছে, শাকগুলো আমি আর মা কাটতে বসে গিয়েছিলাম। তারপর হাজবেন্ড আবার এই মাছগুলো নিয়ে এসেছে। আমরা এই মাছকে বগ মাছ বলে থাকি। আপনারা এইটাকে কী নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই মাছটা না খুব ভালো খেতে লাগে, আর স্বাদটাও খুব ভালো। বুঝতেই পারছেন, এতগুলো মাছ কাটতে না আমার তো পুরো কোমর ব্যথাই হয়ে গিয়েছিল। তাই মা ওদিকে ততক্ষণে রান্নাটা বসিয়ে দিয়েছিল। আজ রান্না হবে 2 রকমের মাছ, পটলের তরকারি আর শাক ভাজা। আর জানেন, ঠাম্মিকে না ডাক্তারবাবু বলেছেন রিফাইন অয়েল খেতে, তাই আমরা বাড়ির সবাই মিলেই সাদা তেল দিয়েই রান্না করছি। তবে এর কি উপকারিতা আমি কিন্তু ঠিক জানি না। আপনারা বাড়িতে কী তেল খান, সর্ষের তেল নাকি রিফাইন অয়েল? কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের বাড়িতে আবার হাজব্যান্ডের পছন্দ বড় মাছ, আর ঠাম্মি বাবার পছন্দ ছোট মাছ। তাই জানেন খুব মুশকিল হয়, বিশেষ করে হাজব্যান্ড তো 2 বেলাই পাতে মাছ চাই, মাছ না থাকলে মুখ ভার হয়ে যায়। তবে বিভিন্ন রকমের মাছ, মিষ্টি জলের, স্বাদু জলের কিংবা পুকুরের মাছ খাওয়ার কিন্তু অনেক উপকারিতাও রয়েছে। তবে সামুদ্রিক মাছে মিষ্টি জলের মাছের তুলনায় বেশি পুষ্টি উপাদান থাকে। এটিতে খুব ক্যালোরিযুক্ত খাবার। এখানে স্বাদের চেয়ে বড় বিষয় হলো উপকারিতার দিক দিয়ে এর গুরুত্ব। এতে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি, যা হাড়ে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। সামুদ্রিক মাছ হাড়কে সুস্থ রাখে। এছাড়াও হৃদরোগ প্রতিরোধ করে, রেটিনার কর্মক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতি করে, এমনকি নার্ভের রোগ হওয়ার ঝুঁকি কমায়। তাই আমি বলবো আপনারা অবশ্যই করে সামুদ্রিক মাছ খাবেন। এখন চলে এসেছি বিকেলে কাঁচা জামা কাপড়গুলো ছিল, সেগুলো সুন্দর করে ভাঁজ করে রাখছিলাম আর ওয়েট করছিলাম কখন তারা আসবে। তারা মানে আসবে আমার মেসোমশাই আর বড় মাসিমা। কথা বলতে বলতেই নিচ থেকে ডাক পেলাম যে ওনারা এসে গিয়েছে।
তারপর মেসোমশাই তো গিয়েছিল বাজারে, আর আমি আর মাসি মিলে একটু বেরিয়েছিলাম একটা দরকারে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা যারা নতুন আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। সন্ধে হয়ে গেছে, এখন মেসোমশাই আর মাসিকে চা বানিয়ে দিয়ে দিয়েছি, আর রান্নাও প্রায় হয়ে এসেছে। অনেক দিন পরে যেহেতু এসেছে তাই আমরা এখন একটু গল্প করব। আর নেক্সট একটা খুব সুন্দর ব্লগ আসতে চলেছে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা ফলো করুন প্রিন্সেস ফ্যামিলি 340। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।